এতদিন তো চুপচাপই আছিলাম, এখন আর চুপচাপ থাকার সময় নাই। কিরে ভাই, তোর কি হয়েছে? তুই এমন করে কথা কস কেন? কি হয় নাই? তুমি যখন গড় তুলবা তোলো, আমরা তো তোমার না করতে পারবো না। আঙ্গো বাগটাঙ্গরে বুঝাই দাও। এটা আবার ভাগাভাগির কি হইলো? অনেক কিছুই হয়েছে। 2 দিন পরে যখন তুমি বিয়ে করবা তখন তো আর তোমার পাওয়া যাবো না। আঙ্গো বাগটা আঙ্গুর এখনই বুঝাই দাও। কি হয়েছে আমার কবি? আরে এত কষ্ট করে ভাই বোনের মানুষ করলাম, এখন যার যার মতো সেই সেই জমি জায়গা ভাগ করে নিল। তোর মতো কেউ কইলো না যে তোর মন খারাপ করলো? আমি নাকি বন্ধু টাকার একটা গাছ, আমি নাকি বন্ধু টাকার একটা গাছ। কি হয়েছে তোমার? সারাক্ষণ থেকে মন খারাপ করে এখানে দাঁড়ায় থাকো। কি হয়েছে তুমি আমরা কইবা? 18 বছর ধরে প্রবাসে থাকি, জীবনের হিসাব নিকাশটাই মিলাতে পারতেছি না। প্রবাসে আইসা কি করলাম কি হারাইলাম। আমার যখন 18 বছর বয়স তখন আমার বাপটা মারা গেল। আমি হচ্ছে সংসারে বড় পোলা, সংসারের সমস্ত বোঝা আমার ঘরে এসে পড়ল। মা আমারে ডাকে কইল, এখন তুই কি করবি? তোর বাপ নেই, তোরই তো সব কিছু করতে হবে। কী করবো আমি বুঝতে পারতেছি না। অনেক চিন্তা ভাবনা কইরা মা বোন ভাইদের ফেলায় বিদেশ চলে আসলো। তারপর কি হয়েছে? তারপর 16 বছর পর বাড়িতে চলে গেলাম। মা, রান্না হইছে? আর কতক্ষণ লাগবো? এই তো আর 10-15 মিনিট সময় লাগবে। কি কও, এত সময়? আমি প্রাইভেটে যাবো না? দেরি হলে আমি কি করব? আমার সাথে যে সহযোগিতা করবি তা তো করবি না। পারবো না, এইসব কাম আমি করতে পারবো না। তাহলে কি করতে পারবি? খালি বয়ে বয়ে গিলবার পারবি? হ, তাই পারবো। তোমার রান্না হইতে কতক্ষণ লাগবো কও, তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু আমি না খাইয়ে যাবো গা। মা, আমার কথা কি বাইরে কইছিলা? হ্যাঁ কইছিলাম। ভাই কি কইছে? কইছে একটা ব্যবস্থা করবো। এই কথা তো আজকে 3 বছর ধরে শুনতাছি, একটা ব্যবস্থা করব। শোনো মা, তুমি বাইরে ভালো করে বুঝায় কও, আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না, আমি ব্যবসা করবো, বাইরে টাকা দিতে কও। মা, আমার টাকা লাগবো, টাকা দাও। কিসের টাকা? কালকে না তো টাকা দিলাম। এই যে শোনো মা, কালকে টাকা কালকে শেষ হয়ে গেছে গা, আজকে আমার টাকা লাগবো, তুমি টাকা দাও তো। আমার কাছে কোনো টাকা নাই। যার পোলা 16-17 বছর ধরে বিদেশ থাকে তার কাছে টাকা নাই, এই কথা কি বাজারে বিকাইবো? আমার কাছে কোনো টাকা নাই, টাকা আমি দিয়া পারবো না। শোনো মা, আমি খুব ভালো করেই জানি তোমার কাছে টাকা আছে কিনা, তুমি টাকা দিবা নাকি বাড়ি ঘরে চাপাইকে বলাবো? টাকা কিরে, তুই যাইতেছিস, খাবি না? না, খামু না। তোমার খাও, তুমিই খাও, আমার সময় নেই। বান্ধবী করে কইছিলাম আজকে খাওয়ামো, আমার টাকা লাগবে, টাকা দাও। আমার কাছে কোনো টাকা নেই। তুমি দিবে না, আমি যাবো গা। এনে টাকা। মা, বাজান তুই? সালাম লাগবে না বাজান, বাইসে থাক। আমার বাজানের মুখটা কতদিন পর আমি দেখলাম। ও বাজান, তুই কেমন আছিস? মা আমি খুব ভালো আছি। আমার তো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস না হওয়ার কিছু নাই মা। কামাল, রমিজ, সুলতানা ওরা কই? ওরা তো সব বাইরে চলে গেছে। আমি যদি আগে জানতাম তুই আইবি তাহলে তো আমি আগেই কয়ে রাখতাম।
বাজান রে, ওরা আয় করবো না, আয় ঘরে আয় বাজান। ঠিক আছে। মা আমার কথা কিন্তু তুমি বাইরে আসতেই করবা। আরে বয়, আমার থেকে ওঠার কি আছে? ভাই তুমি আমার ঘরে না জানাই হঠাৎ করে আমরা চলে আসলা, কাজটা কি ঠিক হইলো? বড় ভাই মাই যাবে কিন্তু ঠিক কথাই কইছি। আসলে আমার কত দিনের স্বপ্ন তুমি আওয়ার সময় কত জ্ঞান থেকে কমু, আমার আসলে স্বপ্নটা পূরণ হইলো না। ভাই তোমার কি মনে আছে কতদিন আগে আমার একটা ফোন দিছিলা? মনে আছে। তোর কি নতুন মোবাইল লাগবে এখন? হ ভাই, একটা নতুন ফোন হলে ভালো হয়। ভাই তুমি ওরে নতুন মোবাইল দিবা? কই আমার তো একবারও জিগাইলা না আমার কি লাগবো। তোর কি লাগবো? আমারে আমারে মোটা একটা স্বর্ণের চেন কিনা দিবা, আর ইন্ডিয়ান একটা ড্রেস দেখছিলাম ওইটা ছবি রেখা দিছি, তুমি ওইটা আমারে কিনা দিবা। হ্যাঁ, আর ইয়া দিবা, ওই যে সুন্দর ব্যাগ আছে ইন্ডিয়ান অনেকগুলা, ওগুলোর ছবিও রেখা দিছি, ওইগুলো একটা কিনা দিবা। আর আরে আস্তে আস্তে ক, তোর যা যা লাগে সব কিনে দেবো না। কামাল, তোর কি লাগবো? আমার কথা আমি মায়েরে কইছি, মাই আমার কথা কইব। মা, কামাল কি কইছে তোমারে? ও ব্যবসা করবো, এর জন্য টাকা চাই। কামাল, তুই ব্যবসা করবি কেন? তুই করবি চাকরি। চাকরির লেগে অনেক চেষ্টা করছি, কোনো লাভ নাই, শুধু শুধু জুতা ক্ষয় হয়। আমি চাকরি বাকরি করতে পারবো না, আমি ব্যবসা করবো, এটা আমি চিন্তা করে নিছি, ব্যবসায়ী করবো। আচ্ছা, তোর ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে? লাগে তো 20 লাখ, কিন্তু আপাতত 10 লাখ হলে শুরু করতে পারবো। 10 লাখ? এত টাকা তো আমার কাছে নাই ভাই। আমি তো জানি তুমি এই কথাটাই কইবা। ওই যে সালাম ভাই, তা সব কয়টা বাইরে সেটেল করে দিছে, আর তুমি, তোমার কাছে ভাই বোনের টাকা বড়। তাহলে সালাম ভাই তো থাকে ইউরোপে, আর আমি তো থাকি সৌদি আরব। দিলে 10 কথা, না দিলে 1000 কথা। দিবা না এটা ভালোভাবে কই নিতে হয়। আরে তুই রাগ করিস না ভাই, আমি যতটুকু পারি তোর আমি দিচ্ছি। কত দিবা? কত আছে গুনি দেখ। গুনা দেখতে পারবো না, তুমি কও। 3 লাখ আছে। 3 লাখ টাকা তো আমি কিছু করতে পারবো না। এই 3 লাখ টাকা আমি কি করবো? আপাতত এই 3 লাখ দিয়ে ব্যবসা শুরু কর, পরে লাগলে আমি আরো দেবো না। তুমি কইছো দেখে আমি টাকা নিলাম, এই টাকাতে আমি কিছুই করতে পারবো না। আর তোমরা কিন্তু সবাই সাক্ষী আছো, ভাই আমার কইছে টাকা দিব, বাকি টাকা আমার দিয়ে দিব। এই টাকায় রাখ, দিব না। আচ্ছা রাখলাম। এই রমেশ, তোর মোবাইলের দাম কত? ভাই এই 25-30 হাজার। এনে তুই 50,000 টাকা নিস, আর ওই সুলতানার 50,000 টাকা দিস। ভাই আমার টাকা আমার কাছে দাও, ও আমার টাকা মায়েরা দিব, ওর আমি বিশ্বাস করি না। এই রমেশ, সুলতানা যা যা কিনতে চায় ওরা কিনে দিস। ভাই অনেক দূরের থেকে আসছো, তুমি রেস্ট নাও, আমি একটু যাই, ব্যবসার হিসাব নিকাশ আছে তো, একটু গোছাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যা। ভাই তাহলে আমি যাই, নতুন মোবাইলটা কিনে নিয়ে আহি। আচ্ছা যা। ভাই ওরে বিশ্বাস নাই, ও আমার টাকা মায়েরা দিতে পারে, আমিও যাই। হ্যাঁ, ও বাজান, তুই ওকে এতগুলো টাকা দিয়ে দিলি? কি কম, 16 বছর পরে বিদেশ থেকে আসলাম, আমি যদি ভাই বোনের আবদারি পূরণ না করতে পারলাম তাহলে বিদেশ থেকে আমার লাভ কি? তোমার জন্য জমজম কর পানি আর খেজুর নিয়ে আসছি, তোমার রুমে আমি রেখে আসছি। আর ওই দেশের জিনিসপত্রের যে দাম, ওগুলোর জন্য কিছুই আনতে পারিনি, তাই ওগুলো টাকা দিলাম যে ওরা যা খুশি তা কিনে নিবে। তুমি মন খারাপ করো না। আমার পাগল পোলাই কি কয়, আমি মন খারাপ করবো কেন? আমি মন খারাপ করি নাই বাজান, তোর যা ভালো মনে হয়েছে তুই তাই করছিস। যা ভালো মনে হয় তাই করবা, কইলেই হইল। তোমার আমার সম্পর্ক 4 বছরের, আর তোমার যদি বিয়ে করতে কই তুমি নানা ধরনের তালবাহানা দেখাও। আমার কি মনে হয় জানো, তুমি আমারে বিয়াই করবা না। এই যে তুমি একটা কথা কইলা, আমি ব্যবসাটা শুরু করছি অল্প কিছুদিন হয়েছে, কয়টা দিন যাক, আমার একটু সময় দাও, আমি তোমার বিয়ে করবই। কয়দিন পর তুমি আমারে কেমনে বিয়ে করবা? তোমার ভাই 16 বছর পর বিদেশ থেকে দেশে আসছে, তোমার কি মনে হয় সে বিয়ে না করে বিদেশ যাব? দেখবা কোনদিন ফুটুস করে তোমার ভাই বিয়ে করে বসে রয়েছে। তুমি ছোট বলা মনের মতো কথা কইতেছো কেন?
ভাইয়ের বিয়ের বয়স হয়েছে না, ভাই তো বিয়ে করবোই। সেটাই তো, যা সুখ করার এখনই করে নাও। তোমার ভাই বিয়ার পরে বউর কথায় উঠবো আর বসবো, তখন 10টা টাকা দিয়েও সাহায্য করবো না। তখন তখন কি করবা? আমি বা কারে কে? যাও তো, যাও বাড়িতে যাও, আর যা করবা একটু চিন্তা ভাবনা করে করবে। এই শোনো, তুমি যে কথাটা কইছো এটা কিন্তু খারাপ কর নাই। এখন থেকে যা করতে হবে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। সেটাই তো কই, আমি কি কখনো তোমার খারাপ বুদ্ধি দেই? আরে তুমি আমার খারাপ বুদ্ধি দিবা কেন? আমি তোমার বিয়ে না করলে কি হয়েছে? তুমি তোমার বই, তুমি একটু আগে কইছো না আমার ভাই ভাবির কথা উঠবো আর বসবো। ভাই উঠুক আর না উঠুক, আমি কিন্তু তোমার কথায় উঠবো আর বসবো। মনে করতে পারো আমি তোমার একটা পোষা প্রাণী। এটা তো আমি জানি, তুমি তো আমার কথা ছাড়া এক পাও আগাও না। এই জন্য আমি তোমার সবসময় ভালো বুদ্ধি দিই। তুমি এক কাজ করো, এখন বাড়ি যাও, আর আমি চিন্তা করি তোমার ভাইরে কেমনে টাইট ডাউন যায়। কথা কইছো ঠিকই, মাঝে মধ্যে মনে হয় আমার ভাগ্যটা অনেক ভালো, তোমার মতো একটা কি করলে? মানে ডাইনি বলতে ওই যে ডায়না আছে না, ওই যে আমেরিকার প্রিন্সেস ডায়না, ওই ডায়না সুন্দরী। এই শুনো, আমি অনেক সুন্দরী, তাই না? অনেক সুন্দরী। আমি তাহলে ওই যে মিস বাংলাদেশের নাম দেই। হ্যাঁ, ঢাকা পর্যন্ত যাইতে পারবা? মানে ঢাকা যাইতে পারবা? এটা তো ঢাকা যাই প্রতিযোগিতা দিতে হইব। তুমি আছো না, তুমি লই দেবা। আচ্ছা, বিয়ার পরে তুমি প্রতিযোগিতায় নাম দিও। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, বিয়ার পরে হোক আগে হোক, তুমি তো আসছোই। আচ্ছা, তুমি চিন্তা ভাবনা কইরা আমার জানাইবা, ঠিক আছে? আমার মাঝে মধ্যে আবার আমার মাথা হ্যাং কইরা ফেলায়, আমি বুঝি না। এই জন্যই তো আমি আছি তোমার পাশে, তোমার বুদ্ধি দেওয়ানোর লাইগা। আমার ভাগ্যটা খুব ভালো, তোমার মতো একটা বউ পাইছি। আচ্ছা চলো, আমি বাড়ির দিকে যাই। চলো। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই জায়গায় বরাবর করে একটা বাঁধ। তারপরে রাস্তার জঙ্গলগুলা কাইটা দিলে বাহ, সুন্দর একটা গ্যারেজ হলো। ভাই কই যেতেছো? যা একটু বাজার থেকে ঘুরে আসি। আর তুই কি দেখতেছিস এখানে? চিন্তা করতেছে একটা গ্যারেজ দেবো এই জায়গায়। এখন তো গ্যারেজের ব্যবসা ভালো, কোনো সমস্যা? না, সমস্যা না, ভাবছিলাম এই যে একটা ঘর তুলবো, দেখি আর একটু চিন্তা করে দেখি। এক জায়গায় দুজনে কেমনে কি? কে আঙো ঘর নাই? ঘর আছে, তারপর একটা ঘর তুলতে চাচ্ছি, আর এক সময় তো ঘর আলাদা করতেই হবে। হ্যাঁ, আলাদা তো করতে হইব, না কইরা কি উপায় কি? তাহলে তুমি চিন্তা করছো এনে এই ঘর করবা? ইচ্ছা ছিল আর কি। আইসে এনে ঘর উঠাইতে, আমি কত আগে চিন্তা করে রাখছি গ্যারেজ দিমু, ঘর উঠাইব। মা, ও মা, এই ভাই আসো। কি হইছে? এত চিল্লা ডাকছস কেন? রাস্তার লগের জায়গাটায় আমি গ্যারেজ করবো, তোমার কইছিলাম না? হ্যাঁ কইছিলি। এই রমেশ, তোরা কইছিলাম না? হ্যাঁ ভাইজান, তুমি তো কইছিলা। তোমার পোলায় কি করছে জানো? আমি যে গ্যারেজ করবো জায়গাটা ভালো করে দেখতেছিলাম, তোমার পোলায় কইতাছে সে নাকি ওই জায়গায় ঘর করবো, আবার কইতাছে যার যার ঘর সে আলাদা করে দিব। বিদেশ থেকে আইসাই তার বাক্সে বুঝে নিতে চাইতেছে। এই পাইতারা কি লে করতেছে আমি বুঝতেছি না। বিয়া করার পাইতারা, আরে বিয়া করার আগে এই অবস্থা, বিয়া করলে জানে কি হয়? তুই এমন করে কথা কইতেছস কেন? আলমের বিয়ার বয়স হইছে, ও বিয়া করবো না? আরে বিয়া করতে তার কেউ না করছে? একটা না 4-5টা করে করু। সেই নাঙ্গো গার্জিয়ান আঙ্গো কথা কেমনে বুইলা গেল? তার যে একটা বিয়াতে বুইন আছে, তার যে বিয়া দিতে হইব, তার কথা কেমনে বুইলা গেল? তুই চুপ থাক, আমি আলমরে বুঝাই কমনি। চিল্লাচিল্লি করিস না। চিল্লা চিল্লি দেখছো কি? আমার বাঘ যদি আমারে বুঝায় না দেয়, ঘরে আগুন লাগায় পুরো ঝালায় পুরো সরকার। তুমি এটা কি কইতেছো মা? চিল্লাচিল্লি করবো না, আমার দুই ভাই বাঁকা বুঝাই দিতে হইব। তুই আমার জ্ঞান দিতে আসিস না। বন্ধু, এইভাবে আর বিদেশ করে কতদিন বেড়াবি? আর বিদেশ না করলে সংসার চলবো কেমনে? এই সংসার চলবো কেমনে এই কথা চিন্তা করতে করতে 16 বছর পার করে দিছস। আরে তোর ভাই বোন এরা তো বড় হয়ে গেছে, নিজের দিকে একটু খেয়াল দে।
দোস্ত, আমার আর বিদেশ করতে মন চায় না, আর শরীরটাও আগের মতো কাজ করে না। ভাবছি এই দেশে কিছু একটা করবো। এইটা তুই ভালো সিদ্ধান্ত নিছিস। তুই চাইলে আমার দোকানের পাশে একটা নতুন দোকান হইতেছে, ওইটা আমি তোরে নিয়ে দিবার পারি। আচ্ছা দেখি, একটু ভাইবা দেখি। এই যা আবার কস ভাইবা দেখি। এই ভাবাভাবি করতে করতে তোর যে বিয়ার বয়স পার হয়ে গেছে, এইদিকে তোর খেয়াল আছে? এখন বিয়া কর, সংসারী হ। বিয়ে? হ্যাঁ। চারিদিকের যে অবস্থা দেখতেছি, আর বিয়ে করা লাগবে না। এই রাজীব কি ওর বউরে কম ভালোবাসতো? দেখিস না, 5 বছর একটা পোলা রেখে ওর বউ অন্যজনের সাথে হাত ধরে চলে গেছে। সবাই ভাই একরকম না, এই জন্য সংসারী মাইয়া বিয়া করতে হয়। তুই চাইলে আমি এরকম একটা মাইয়া দেখাইতে পারি, সম্পর্কে আমার শালি হয়। গরিব, টাকা পয়সা তোরে তেমন দিতে পারবো না, তবে অনেক সংসারী। আরে আমার টাকা পয়সার মধ্যে কোনো লোভ নেই, সংসারী হলেই চলবে। তাইলে তো ভালোই হলো। কবে যাবি ক? কবে যাবো তোরা জানা মনে পড়ে। আচ্ছা পরে জানাস বন্ধু, অনেকদিন পরে তোরে পাইছি। চল বাজারে গিয়া সুন্দর করে মালাই চা খামো। আয় ওঠ। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার তো চিনতে পারলাম না। ভাইজান আমার চিনতে পারতেছেন না? চিনবেন কেমনে? আপনি তো সেই 16 বছর আগে বিদেশ চলে গেছেন। আমি হলাম আপনাকে আবুল চাচার মাইয়া তানিয়া। ও, এই ছোট্টকালে তোমার দেখছিলাম, তুমি সেই তানিয়া? ভাইজান সেই। ও আচ্ছা আচ্ছা, তো কই গেছিলা? ভাইজান আমার তো সেই ছোট্টবেলা থেকে একটু নাচ গানের শখ ছিল। ওই আমাকে কলেজে প্রোগ্রাম ছিল, তাই আমি একটু পারফর্ম করতে গেছিলাম। ভালো, খুব ভালো। তা ভাইজান আপনি যে হঠাৎ করে বিদেশ থেকে চলে এলেন, একেবারে চলে এলেন নাকি আবার যাবেন? না, অনেক বছর বিদেশ ছিলাম তো, এখন আর বিদেশ যাব না। ভাবছি এই দেশে কিছু একটা করব। ও হ্যাঁ, ভালো, দেশে থাকাই ভালো। বাইরে তো আসলে অনেক কষ্ট, দেশে কিছু একটা করেন সেটাই ভালো। কিন্তু ভাইজান আপনার তো ছোট ছোট ভাইরাও আছে, তাকে কোনো একটা ব্যবস্থা না করে দিয়া আপনি আয়া পড়লেন। আরে তাদের ভবিষ্যতের জন্যই তো 16 বছর বিদেশ করলাম, আর ওদের তো মানুষ করেই ফেলছি। হ্যাঁ বুঝতে পারছি। তা ভাইজান আসছেন যখন, বিয়ে শাদী কিছু করবেন না? বিয়ে শাদী? না, এখন আর এগুলো নিয়ে ভাবি নাই, দেখি কি করা যায়। নাকি বিদেশি ম্যাম বিয়ে করে রেখে আসছেন? আচ্ছা, বিদেশি মেয়ে যদি বিয়ে করতাম তাহলে তো তোমরা দেখতেই পারতা। আর বিদেশি ম্যামগো নিয়ে কি সংসার করা যায়? হ্যাঁ তাও ঠিক কইছেন, বিদেশি মায়েরা শুধু দেখতেই সুন্দর, ওগো দিয়ে আসলে সংসার টংসার কিছু হয় না। যাই হোক ভাইজান, আজকে তাহলে আমি আসি। আচ্ছা, আমাদের বাড়িতে আসো। হ্যাঁ, আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইলো? দেখা দেখো। তুমি আসতে দেরি করতেছিল তো, সেজন্য গাছের পাতা গুনতেছিলাম। তুমি এরকম সংসার দিয়া করতে পারিছো? এই তুমি কি আমার ভালো কোনোদিন সহ্য করতে পারবে না? তুমি জানো না আমার নাচের প্রোগ্রাম ছিল পাশের এলাকার কলেজে? ও আচ্ছা, ভুলে গেছিলাম। যাই হোক, আচ্ছা এইভাবে আর তুমি কতদিন আমার ডাকাডাকি করবে কত? আমি যতদিন বাইসে আছি ততদিন। তুমি বুঝো না তোমার ছাড়া আমি অচল। এই আশা বাদ দাও, বুঝছো? তুমি ওধার মতো বিন বাজাইবা আর আমি নাগিনের মতো সুইটা চলে আসবো, এটা কখনো সম্ভব না। এখন কাজের কথা কাও, তোমার বাইরে কিছু কইছিল কিনা? আরে বলার সুযোগটা পাইলাম কই? আমি বলার আগেই দেখি ভাই ঘর করার লেগে জায়গা খুঁজতেছে। বুঝছি, তোমাকে সুখের দিন শেষ। ভাইয়ের টাকায় শুইয়া বইয়া খাইতা না, তার হইব না। ভাই জায়গা কেন খুঁজে বুঝো না? হ্যাঁ, বিয়া করব, বাড়ি করব, তারপর শেষ তার ভাগেরটা ঠিকই বুঝে লয়ে যাইব। হ বুঝতেছি, এখন যে কি করবো মাথায় কাজ করতেছে না। একটা বুদ্ধি দাও না। বুদ্ধি আর কি, ডাইরেক্ট পল্টি নিবা, নিজের ভালো জমিটা নিয়া বাইরে খারাপটা দিবা। কি পারবো না? পারবো না মানে? তুমি যেমন নগদ চোখ পুলটি মারতে পারো, আমিও তো তোমার থেকে শিখছি। তুমি আমার গুরু না, আমি তোমার শিষ্য। আসার সময় তোমার ভাইয়ের লগে দেখা হয়েছিল, উনার আমি ইনাই বিনাই জিগাইলাম যে দেশের বাইরে যাইব কিনা। সে তো সাফ কথা, দেশের বাইরেটা আর যাইব না, যা করার দেশেই করব। তার মানে বুঝছো? সর্বনাশ। তাইলে তো যা করার করো, আমি কিছু জানি না, আমারে ঘরে তোলার ব্যবস্থা করো। আরে বাইরে একটু সময় দাও, তুমি চিন্তা করো না, অতি শীঘ্রই তোমার বউ করে আমার ঘরে নিতেছি। সত্যি তো?
সত্যি মানে 100% সত্যি। চলো তোমার বাড়িতে আগাই দিয়ে আসি, চলো। কি হইলো? তোমায় না কইছি আমি মিস কল না দিলে ফোন দিবা না? ফোন দিছে কিসের জন্য? আরে বাবা, কইলাম তো সময় মতো সবকিছু হয়ে যাইব। তুমি আমার এমনি ফোন টোন দিও না। মা ভাই কেউ জানে না যে আমার কাছে মোবাইল আছে, যদি জানে সমস্যা হইব। আচ্ছা আমি এখন ফোন রাখি, হ্যাঁ, পরে কথা হইব, রাখলাম। কিরে তুই চুপ করে আছিস কেন? কিছু ক। যা কইব মাই যাবাই কইব। এতদিন তো চুপচাপই আছিলাম, এখন আর চুপচাপ থাকার সময় নাই। কিরে ভাই, তোর কি হয়েছে? তুই এমন করে কথা কস কেন? কি হয় নাই? তুমি যখন ঘর তুলবা তোলো, আমরা তো তোমার না করতে পারবো না। আঙ্গো বাগটাঙ্গরে বুঝায় দাও। এটা আবার ভাগাভাগি কি হইলো? অনেক কিছুই হয়েছে। 2 দিন পরে যখন তুমি বিয়ে করবা তখন তো আর তোমার পাওয়া যাবো না। আঙ্গো বাগটা আঙ্গুর এখনই বুঝায় দাও। হ্যাঁ ভাই, আমগোর বাঘটা বুঝায় দাও। তোরা তাহলে কেমনে ভাগ করতে চাইছ তোরাই ক। আমরা এই 3 ভাই বোন বাড়ির ভিটা নিব, আর তুমি ক্ষেতের জায়গা নিবা। আমি ক্ষেতের জমি নেব? হ্যাঁ নিবা। বড় ভাই হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না, সেই দায়িত্বটা তুমি পালন করবা। আমি ক্ষেতের জমি নিলে কি তোরা খুশি? এখানে খুশি না হওয়ার কি হইলো? কিরে তোরা খুশি না? হ্যাঁ ভাই, তোমরা যেটা কইবা ওইটাই। হ্যাঁ মাই যাবাই, তুমি যেটা কইছো আমরা তোমার লগে আছি। কিরে তোরা এটা কি কস? আলম খেতে জমি নিব কেন? মা, তুমি আঙ্গো ভাই বোনের ভিতরে কোনো কথা কইবা না। আঙ্গো সমস্যা আমরা সমাধান করবো। ভাই তাহলে কথা ওইটাই রইলো, তুমি ক্ষেতের জমি নিতেছো আর আমরা বাড়ির ভিটা নিতেছি। তোরা কি কস? মাই যাবাই, তুমি যেটা কইছো। আর তুই কি কস? তোমরা যে সিদ্ধান্ত দিবা সেটাই। না, পরে কবি আমি খারাপ করছি, আল্লাহ ভালো করছে। এটা তো মানুষে কয় কয় না, ভালো করলে আল্লাহ করছে, খারাপ করলে ভাই করছে। না ঠিক আছে, যেটা তুমি কইছো এটা ঠিক আছে। ঠিক আছে তো, তাহলে ভাই কথা ওইটাই রইলো, আমরা গেলাম। চল তুই বই রইছিস কে, চল। বাজান রে, তুই ওকে সব কথাই তুই মেনে নিলি? মা, ওরা ছোট মানুষ, ওরা আবদার করছে, ওদের আবদার না মেনে আমি থাকতে পারি? তুমি কও। বাজান, সারা জীবন এই সংসারের বোঝা টানতে টানতে তুই সবকিছু ছাড় দিয়ে গেলি, নিজের জন্য তুই কিছুই করলি না। মা, তুমি আমার পাশে থাকো আর আমার জন্য সব সময় দেওয়া করো, আমার কিচ্ছু লাগবে না। বাজান রে, কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? আরে যার জন্য করে চুরি সেই কয় চোর। আমি এতটুকু বুঝছি তোর একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে আমার কবি? আরে এত কষ্ট করে ভাই বোনের মানুষ করলাম, এখন যার যার মতো সেই সেই জমি জায়গা ভাগ করে নিল। তোর মতো কেউ কইলো না যে তোর মন খারাপ কেন? আসলে সবাই সবার স্বার্থ নিয়ে আছে। স্বার্থপরের দুনিয়ায় সবাই স্বার্থপর। আপন কখনো পর হয় না, আর পর কখনো আপন হয় না। তুই মন খারাপ করিস না, আল্লাহ তোর পরীক্ষা নিতেছে। পরীক্ষার কত দেবো ক? এই 18 বছর বয়স থেকে পরীক্ষা দিতেছি, আর পারি না ভাই। এই পরীক্ষা মরার আগ দিন পর্যন্ত চলবে। তুই মন খারাপ করিস না, আমার লগে চল। কই যাম? গেলেই বুঝবি, আয়। না আমি যাবো না, তুই যা। আরে আয় না, গেলেই বুঝবি, আমার লগে চল। আরে কি হলো, বই রেছিস কেন? আয়। আরে আয়, গেলেই দেখবি তোর।
তুমি তো জানো আমরা গরিব মানুষ, কিন্তু আমার বোনটার কয়েকবার বিয়ে শাদী ঠিক হয়েছিল, কিন্তু টাকা পয়সার অভাবে বিয়ে দিতে পারিনি। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার বন্ধু আপনার বোনের যদি বিয়া করে একটা টাকাও নিব না, উল্টা আরো টাকা খরচ করে ওরা বিয়া করে নিব। বন্ধু তোমার কি পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। সুলতানা মা, তুই কই গেলি? মা, তুমি কাঁদতেছো কেন? বাজান রে, তোর ঘরে যাই দি সব জিনিসপত্র উলট পালট হয়ে রয়েছে, শুকেছে তালা ভাঙ্গা। আমি ড্রয়ারটা টান দিয়ে দেখলাম ড্রয়ারে একটা টাকা পয়সাও নাই বাজান। সব টাকা পয়সা নিয়ে সুলতানা কোন পুলার লোকে জানে ভাইগে গেছে। কই গেছো মা? কোনো খোঁজ খবর পাইছো? না বাজান, খোঁজ পাই নাই। ওর কল দিছিলা নাকি? ও বাজান, কল দিছিলাম, মোবাইল বন্ধ। ও বাজান, এই রেখাটা মা, ও তোমার বৌমা, ওরা আমি বিয়ে করছি। আর কামাল আর রমেশ কই? ওরা তো সুলতানারে খুঁজতে গেছে। তুমি ওই মার সাথে থাকো, আমি সুলতানের খুঁজে নিয়ে আসি। বাজান রে, ওখানে তোর কত টাকা ছিল? মা, টাকা পয়সার হিসাব পরে হবে, আমি আগে ওর খুঁজে নিয়ে আসি। মা থাক, সব ঠিক হয়ে যাবে, আপনি কাঁদেন না মা। থাক মা, কাঁদেন না। আইতে না আইতে কি সব ঘটে গেল, আমার কপালটাই খারাপ। কপালের দোষ দিয়ে লাভ কি বউ? জানি না আল্লাহ আমার কি পরীক্ষা নিতেছে। আপনি তো চিন্তা করেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করবে। আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহই ভালো জানে, বিয়ের প্রথম রাত্রে বউকে কিছু না কিছু দিতে হয়, কিন্তু আমার দেওয়ার মতো এখন কিছুই আর নাই। না না, আমারে আপনার কিছুই দেওয়া লাগবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার মান সম্মান রক্ষা করতে পারি। সেটাই যেন হয়। কান্নাকাটি থামাও, তোমার মায়ের লেগে মানিকটা চোখ শেষ। আত্মীয় স্বজনের বাড়ি খুঁজলাম, ওর যত বান্ধবী আছে সব জায়গায় খুঁজলাম, মুখ সানাকো বাড়িতে পর্যন্ত গেছি, কোনো জায়গায় ওরে খুঁজে পাইলাম না। মা, ওরে যদি খুঁজে পাই না আমি ওর পাড়ায় মেরে ফেলাম। বিয়ার ভিতরে হাঙ্গার দুম লাগাই দিছে। তোমার পোলাইটা কি করলো? নিজে নিজে যে বিয়ে করে ফেলাইছে। আঙ্গু কইলে কি আমরা কি তারা বিয়ে না করাইতাম? হ্যাঁ, আসলে তো আঙ্গু আপন মনে করে না, আপন মনে করলে ঠিকই কইতো। বাজান রে, যা ঘটার ঘটে গেছে, এখন তোরা তোর বোনের খুঁজে বাইর কর। আর কত জায়গায় খুঁজলি তুমি খুঁজি হইবা? এরকম কোনো জায়গা নাই খুঁজি নাই, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি। শোনো মা, ওরে আর খুঁজতারো না, সারাদিন খুঁজে আমি টায়ার্ড হয়ে গেছি গা, আমি রুমে যাইতেছি, আমার এটাই কোনা। হ্যাঁ বেটা বাহ, কইতাস তুমিও না মা, মাত্র খুঁজাইছি, একটু জিনা মুতা না, কইসই। এই তোর বুনারে গেছে গা, তুই এখন রেস্ট করবি না? হ্যাঁ, ও দেখছো মা, বোন আমার এরকম বোন থাকার চাই মরে যাওয়া অনেক বালা। দেখছো কথা, চলস তো গান জুটি গেল, ওর একটা ফোন দিয়ে জিজ্ঞাস তা, তোকে তো সার্কেল অনেক বড়, একটা ফোন দিয়ে জিজ্ঞা কই আছে, কেউ দেখছে নাকি? তোমার বন্ধু এত বালা, তুমি খুঁজো না? আমি তো খুঁজছি, আমার লোক তো ভদ্রলোক। যাও
বড় ভাইকে কেমন সম্মান করতে সেটাও জানোস না। হ্যালো, মা, আমি সুলতানা। আমার নিয়ে চিন্তা করো না, আমি ভালো আছি। আমি বিয়ে করছি মা। তুই বিয়ে করছস? তুই বিয়ে করবি ভালো কথা, তুই আমাকে কইতে আমি বিয়ে দিতাম, তাই বলে তুই আমাকে ছেড়ে চলে যাবি? তুই কারে বিয়ে করছস? মা, আমি যারে ভালোবাসি তোমরা আমারে তার লগে কোনো সময় বিয়া দিতা না, তাই আমি পালাই আইছি। তুই কেমনে পারলি আমাকে ছাইরা যাইতে? তুই কই আসছস? তোরে আমরা কত খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। আমার খুঁজে লাভ নাই মা, আমার যখন সময় হইব তখন আমি তোমার কাছে চলে আসবো। আর ভাইরে কইও আমার বিয়ে দিতে গেলে খরচ হইতো না 3-4 লাখ টাকা, সেই টাকাটা আমি নিয়ে আইছি। আর আমারে ফোন দিলে তুমি পাইবা না মা, আমার যখন সময় হইব তখন আমি ফোন দিব মনে। ভালো থাইকো, রাখি। হ্যালো, হ্যাঁ আছি, ভালো আছি। আরে ভাই, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার কাছে যা টাকা পয়সা ছিল সব খরচ করে ফেলছি। যদি কোনো টাকা পয়সা জোগাড় করতে পারি আমি তোমার দেবো। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখি। আমার তো খারাপ লাগলো। এই, তুমি এমন করতেছো কেন? আমার না খুব কষ্ট হচ্ছে, অনেক বুকে ব্যথা করতেছে। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। এই, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি মনে হয় তোমার জীবন এসে তোমার অনেক বিপদে ফেলে দিলাম, আমার তুমি মাফ করে দাও। চলো, এখনই আমার সাথে চলো, ডাক্তারের কাছে নিয়ে যাবো। না না, ডাক্তারের কাছে যাইতে হবে না। কোনো কথা কইবে না, চলো আমার সাথে। চলো, আসো। আমি একটু পরে ঠিক হয়ে যাব, থাক না। ওঠো বলছি, চলো আসো, ওঠো। তারপর কি হলো? বউরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে কইলো আমার বউয়ের নাকি হার্টের 3টা ব্লক ধরা পড়ছে। এখন তো তার রিং পরাইতে হবে, এত টাকা আমি কোথায় পাবো? তারপর আমার ভাই বোনদের নিয়ে বসলাম। মা, তোমরা তো জানো আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আর এদিকে তোমার বৌমা, ওর হার্টের 3টা ব্লক ধরা পড়ছে। কামাল, তুই আমার 3-4 লাখ টাকা ধার দিবি, আমি পরে তোরে দিয়ে দেবো। দেখো ভাই, তুমি যে টাকাটা দিছিলা আমি এটা ব্যবসা কামে লাগাইছি, দরাও খাইছি। এখন আমার কাছে কানা করিও নাই, বিশ্বাস করলে করো, না করলে নাই। মা, তাহলে আমি এখন কি করব? ভাই তুমি একটা কাজ করো, তোমার যে বিদেশি বন্ধু বান্ধব আছে না, ও করতে টাকা ধার নাও, পরে আস্তে আস্তে দিয়ে দিলা। বাজান রে, তুই যে আমার সোনার জিনিসগুলো দিছিলি, এগুলা নে, এগুলো বেচা তুই পুরো চিকিৎসা কর। মা, তুমি এটা কি করতেছো? ভাই একটা ব্যবস্থা করে টাকা ম্যানেজ করবোই, তুমি এগুলো দিতেছো কে? তুই চুপ থাক, ওর জিনিস আমি ওরে দিতেছি, এত কথা কস কেন? আচ্ছা মা, মাই যাবে এখানে খারাপ কি কইছে? আর এই যে ভাই, তুমি কেমন লোক কও তো? মার গয়না বিক্রি করে বউয়ের চিকিৎসা করতে হইব? আমি হইলে জীবনও পারতাম না। কি মাই যাবাই, কথা কস নাকি? তুই পারতি না? আমি জীবনও পারতাম না। তোমার এই চুরি গয়না আমার লাগবে না, আমি একটা ব্যবস্থা করবো না, তুমি শুধু আমার জন্য দোয়া করে দিও। এই, তোরা কি মানুষ? বিপদের সময় বাইরে হয়ে তোরা বাইরের পাশে দাঁড়াইলি না? একদিন তো বিপদের সময় কেউ থাকবো না।
আঙ্গ বিপদে কারো দাঁড়াইতে হইব না, আঙ্গ বিপদে আমরাই সারাইতে পারবো। এই চল। আরে সত্যি তুমি হারাটা জীবন খালি বড় ভাইয়ের পক্ষ হয়ে কথা কইছো, তুমি তোমার ফুলার লয়ে তাও। কি হয়েছে? আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমারে তুমি মাফ করে দিও, আমার কপালটাই খারাপ। এই এটা তুমি কি কও? তোমার জন্য আমার কিসের কষ্ট? তুমি আমার চোখের সামনে ছটফট করবো আর আমি সেটা চাই দেখবো? এটা কোনোদিন হয়? আমার যা যা করার আমি তাই তাই করবো। দরকার হলে আমি আবার বিদেশ যাবো, তোমার চিকিৎসার জন্য আমি টাকা কামাই করবো। তারপর কি চিকিৎসা করতে পারছি না? অনেক ধার দেনা করে 2টা ঋণ পড়াইছিলাম, তারপর আর কিছুই করতে পারিনি। এই ধার দেনা পরিশোধ করার জন্যই আবার বিদেশে চলে আসলাম। ধার দেনা পরিশোধ হইলে বাকি ঋণটাও পড়া ফেলবো। তুমি কোনো টেনশন করো না, আল্লাহ আছে উপর। চলো গিয়ে ঘুমিয়ে গে। রক্ত কানা পানি করে ঝরাই কত ঘাম, তবু আমি পাইলাম না রে কোথাও কোনো দাম। টাকা পয়সা দিলাম তবু পাইলাম রে বদনাম। এ কেমন জীবন বলো, এমন কেন হলো? ওরে টাকা তুই তো হইলি সুখের চাবি, সবার চোখে সেরা। আমি নাকি বন্ধু টাকার একটা গাছ, আমি নাকি বন্ধু টাকার একটা গাছ। কাজের পরে কাজ চলে, পাই না কোনো রেশ। বন্ধু বান্ধব সবাই ভাবে আছি বড় বেশ। ও কাজের পরে কাজ চলে, পাই না কোনো রেশ। বন্ধু বান্ধব সবাই ভাবে আছি বড় বেশ। কেমন জীবন বলো, এমন কেন হলো? ওরে টাকা তুই তো হইলি সুখের চাবি, সবার কাছে সেরা। আমি নাকি বন্ধু টাকার একটা গাছ, আমি নাকি বন্ধু টাকার একটা গাছ। সুখের দরদ সবাই বোঝে, দুঃখের দরদ না। কত কষ্ট বুকের ভেতর জানে মহাশয়। ও সুখের দরদ সবাই বোঝে, দুঃখের দরদ না। কত কষ্ট বুকের ভেতর জানে মহাশয়। কেমন জীবন বলো,